ওকে, দেখি সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। সবাই একটু খাতার সঙ্গে মিলাস যে লাস্ট ক্লাসে আমরা অ্যালকিনের হচ্ছে ওজনীকরণ পর্যন্ত দেখছিলাম। অ্যালকিনের ওজনীকরণ দ্বারা আমি একটু লাস্ট স্লাইডটা একটু বের করি। হ্যাঁ, ওজনীকরণ দেখছিলাম, তারপর হচ্ছে ওজনীকরণের উৎপাদ থেকে আবার হচ্ছে অ্যালকিনটা প্রেডিকশনে দেখছিলাম। এরপর আজকে এখানে অ্যালকিনের পলিমার, খুবই বাজে অবস্থা। কিসের পলিমার? অ্যালকিনের পলিমার। ধরে লিখতে আমি একটু পানি খেয়ে আসি। ওকে, আচ্ছা, অ্যালকিনের পলিমার। এখন নর্মালি হয় কি আমাদের বইতে পলিমারটা একেবারে শেষে দেওয়া আছে, বাট আমি এটা পছন্দ করি না। কারণ যখন যেটা পড়বো তখন সেটা যদি বুঝে বুঝে পড়ি তাহলে খুব সুন্দর মতো শেষ হয়ে যায়। এখন অ্যালকিন কি পলিমার দেখায়? পলিমার সারাবারই দুই রকম, একটা হচ্ছে অ্যাডিশন পলিমার, একটা কনডেনসেশন পলিমার বা ঘনীভবন পলিমার। এখন আমরা অ্যাডিশন পলিমারেই থাকি। সবার মনে আছে কিনা যে অ্যালকিন অ্যাডিশন বিক্রিয়া দেখায়? আমি একটু ওই স্লাইডটা ওপেন করে তারপর সবাইকে একটু দেখাই। এই যে এই হচ্ছে সেই স্লাইড। কই জানি অ্যালকিন, এই যে অ্যালকিন শুরু হয়েছিল এবং আমরা এভাবে দেখছিলাম যে অ্যালকিন একটা অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত যৌগ কি বিক্রিয়া দেখায়? অ্যাডিশন বিক্রিয়া দেখায়। সো অ্যাডিশন বিক্রিয়া দেখাইলে কোন অ্যাডিশন? ইলেকট্রোফিলিক অ্যাডিশন। সো অ্যালকিন যেহেতু অ্যাডিশন বিক্রিয়া দেখায়, আমি আর কিছু বুঝি আর না বুঝি, আমি আর কিছু জানি আর না জানি, অন্তত এইটুকু নিজেরে বুঝাইতে পারি যে অ্যালকিনে যদি পলিমার হয় তাহলে সে কি পলিমার দেখাবে? সে অ্যাডিশন পলিমার দেখাবে। তাহলে এইটুকু সবাই একটু মনে রাখবি, মনে রাখা লাগবে, এবং আমি বিশ্বাস করি মনে রাখা সহজ। যে অ্যালকিন পলিমারকরণ বিক্রিয়া দেখায় কি পলিমার? অ্যালকিন দেখা হচ্ছে অ্যাডিশন পলিমার। ওকে, অ্যাডিশন পলিমার। অনেকদিন পরে বোর্ডে লিখছি, মানে মনে হচ্ছে যে জীবনে প্রথম লিখছি বোর্ডে। অ্যাডিশন পলিমার। আর তোদেরকে এটা বলতে চাই যে মানে ভাই, তুই ইঞ্জিনিয়ার হ, ডাক্তার হ, তুই সরকারি বড় কর্মকর্তা হ, যাই হ না কেন, মানে ভাই, মেন্টালিটি, মানসিকতা ভালো রাখা জরুরি। কেন মানসিকতা ভালো রাখা জরুরি? কারণ নিজের কাছে তুই যদি ফ্রেশ না থাকিস, তুই যদি হচ্ছে, এবং আমি দেখছি যে ভাই অনেক সময় মনে হয় যে সৎ না থাকলে বোধহয় আমি কষ্টে থাকবো, এখানে একটু মিথ্যা বললে বোধহয় আমার ভালো হবে, বা এখানে বোধহয় একটু মানে কোনো কিছু লুকাইলে হয়তো জিনিসটা স্মুথলি যাবে না। আমি আমার লাইফ দিয়ে দেখছি তোদের থেকে তো অনেক বেশি দূর আমি আগাইছি। বেশি দূর বলতে এমন না যে আমি অনেক বড় সাকসেসফুল, বেশি রাস্তা আমি হাঁটছি তোদের থেকে, বয়সে বড়। তোরা এখনো অনার্স লাইফে আসিস না, আমার অনার্স শেষ, চাকরির পরীক্ষা টরীক্ষা সবই শেষ। সো আমি এটা আমার লাইফে অবজার্ভ করছি যে তুই যদি সৎ থাকিস, লাইফটা খুব স্মুথলি যায়। তুই যদি মিথ্যা কথা, কোনো জিনিস লুকানো, অসৎ উপায় অবলম্বন করা, এগুলো অনেক সময় তাৎক্ষণিকভাবে মনে হয় যে এখানে মিথ্যা বললে বোধহয় জিনিসটা স্মুথলি যাবে না। একেবারে চরম হার্শ কন্ডিশনেও সত্যি কথা সব থেকে ভালোভাবে কাজ করে। এটা লাইফে মিলাই দেখিস। সামনে যদি কোনো পরিস্থিতি আসে, আর সৎ থাকার, সত্যি কথা বলার একটা সুবিধা আছে, কি বলছে মনে রাখা লাগে না। মিথ্যা কথা বললে মনে রাখা লাগে যে কি জানি বলছিলাম, তাহলে আমাকে পরবর্তী কথা এই অনুসারে বলতে হয়। বাট সোজা কথা, সত্যি কথা, সৎ থাকা, এগুলো মনে রাখা লাগে না যে আমি কি বলছিলাম। সো আমি আসলে ওই ইভেন যখন হচ্ছে আমার ওই অফারটা করলো 1.5 লাখ টাকার আর কি, তখন আমি একদিন আমি আমি ওদেরকে আমি যখন কোনো বড় ডিসিশন করলে হুট করে না করি না, আমি জাস্ট চিন্তা করি দু একদিন। তো আমি একবার চিন্তা করছি যে আমি তো কিছুই করছি না, কি হবে? আমি জাস্ট কিছু করব না, মানে কিছু না করার জন্য আমি 1.5 লাখ টাকা পাচ্ছি।
পরে এভাবে চিন্তা করলাম যে হচ্ছে আমি যে কিছু করছি না, আসলেই কি আমি কিছু করছি না? আমি অনেক কিছু করছি। মানে যদি আমি টাকাটা নিতাম, কারণ ওরা আমাকে হচ্ছে দেখাইতো যে শাওন, এবং সবাই আসলে আমাকেই চাইবে কারণ আমি ফার্স্ট না, আমি সেভেন্থ, বাট সব থেকে পপুলার ক্যাডার বোধ হয় আমি, মানে সব থেকে পপুলার মানে হচ্ছে অলরেডি আমার একটা ফেস ভ্যালু অলরেডি আগে থেকে আছে, আমাকে অনেক মানুষজন চিনে। সো যে ফার্স্ট হয়েছে তার থেকেও আমাকে নিয়ে একটু বেশি মাতামাতি হবে, আমি জানি এটা হওয়াটা স্বাভাবিক। আমি যদি কোচিং এর মালিক হইতাম, আমিও ওই এমন কাউকেই ধরতাম, টার্গেট করতাম যাকে অলরেডি আগে থেকে মানুষজন চিনে, মানে যার ইনফ্লুয়েন্স অলরেডি আছে অনলাইনে। তো আমি একবার এরকমও মনে মনে ভাবছি যে আমি তো কিছুই করব না, আমি তো আমার মতো থাকবো, তারা আমাকে 1.5 লাখ টাকা দিবে, তারা তাদের কাজ যা করে করুক। কিন্তু পরে দেখলাম যে না, আমি যে কিছু করছি না এটা আসলে না, আমি করছি, কি করছি দেখ। আমি যদি হচ্ছে ওরা আমাকে টাকা দেয়, ওরা ক্লেম করলো যে শাওন আমাদের এখানে ক্লাস করছে, আমাদের এখানে কোচিং করছে, এবং ওরা আমাকে 1.5 লাখ টাকা কেন কেন দিচ্ছে ভাই? কারণ ওরা এই আমার যে আমি আমি যে ওদের এখানে পড়ছি এটাকে ক্যাশ করবে, তাই না? সামহাও ক্যাশ করবে, ক্যাপিটালাইজ করবে, কিরকম? ওরা মার্কেটিং করবে। এখন আমি তো ওদের এখানে পড়ি নাই। সো অনেক স্টুডেন্টরা হয়তো মনে করবে যে শাওন ভাইয়া এইখানে পড়ছে, তার মানে হচ্ছে শাওন ভাইয়া বা শাওন এখানে পড়ছে, সো আমিও এখানে যাই। এই যে একটা স্টুডেন্টও যদি এখানে এসে প্রতারিত হয় আমার কথা দেখে, এবং আমি ওই 1.5 লাখ টাকা, আমার 1.5 লাখ টাকার পুরো টাকাটা হারাম হয়ে যাচ্ছে। সো অনেক সময় আমরা আসলে ভাবি না, আমরা আসলে খুব বেশি দূরদর্শী হই না, যে হচ্ছে ঠিক আছে আমাকে 1.5 লাখ টাকা দিচ্ছে, তো কেন আমার কি করতে হবে? আমার কিছুই করতে হবে না। তাহলে অন্যায়টা কে করছে? অন্যায়টা কোচিং করছে। বাট আমি যে 1.5 লাখ টাকা নিয়ে আমি যে ওকে প্রশ্রয় দিলাম, এবং আরো যদি ওরা 200 জন স্টুডেন্ট আমাকে দেখায় ভর্তি করে, এবং যেটা আসলে ওরা সার্ভিস দেওয়ার কথা সেটা না দেয়, তাহলে ভাই প্রতিটা স্টুডেন্টের যে টাকাটা, মানে প্রতিটা স্টুডেন্টের যে হক নষ্ট হচ্ছে, এটা সব আমার উপরে আসবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবি সবসময়, যে ভাই সৎ থাকা, সত্যি কথা বলা, মানে এটা লাইফে আমি দেখছি, মানে লাইফে কখনো পিছায় না কেউ, পিছায় না। তোর আলটিমেটলি মনে হচ্ছে যে ঠিক আছে ভাইয়া, আমি সৎ থাকার পর আমার সাথে অনেক খারাপ কিছু হয়েছে। তো লাইফে খারাপ কিছু তো এখনো হওয়ার মতো সুযোগই আসেনি, লাইফে ভালো খারাপ হওয়ার মতো তো সময় এখনো আসেনি। আচ্ছা, এবার দেখিয়েছি অ্যাডিশন পলিমার। এখন অ্যাডিশন পলিমার একটা উদাহরণ দেই। এই উদাহরণটা বোধহয় 9-10-এও ছিল। ধর এটা আছে তোর কাছে, CF2, এখানে হচ্ছে CF2, টেট্রাফ্লোরোইথিন। সো টেট্রাফ্লোরোইথিন, ধরলাম এর এন সংখ্যক মনোমার আছে। আমরা তো জানি যে মনোমার গুলো একসঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে? পলিমার তৈরি করে, CF2 CF2। এখন আমি যদি এটাকে পলিমারকরণ করি, মানে পলিমারাইজেশন করি, আমরা জানি যে কোনো অ্যাডিশন বিক্রিয়াতে কি হয়? অ্যাডিশন বিক্রিয়াতে এই যে মাঝখানের যে বন্ধনটা আছে এই বন্ধনটা ভাঙবে। এখন এখানে ওই বন্ধনটা ভাঙে, CF2, এখানে হচ্ছে এই CF2, বন্ধনটা ভেঙে এই পাশে অনেকের সঙ্গে যুক্ত হয়, এই পাশেও অনেকের সঙ্গে যুক্ত হয়। সো এই পাশেও কিন্তু আরো CF2 CF2 এরকম অনেক আছে, মানে CF2 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 CF2, এরকম কিন্তু কোটি কোটি পরমাণু, মানে কোটি কোটি ইউনিট আছে। এখন কোটি কোটি ইউনিট লেখার মতো তো আমার জায়গা নেই, ওই জিনিসটাকে ছোট করে সংক্ষেপে উপস্থাপনা করা হয় এভাবে। দেখ আমি কিন্তু ব্র্যাকেটের বাইরে হাত দিচ্ছি, এই ব্র্যাকেটের বাইরে হাত দেওয়ার মিনিং আছে। এটা মিন করে যে এই পাশে অনেকে যুক্ত আছে, ওই পাশে অনেকে যুক্ত আছে, আর এনটা আমরা ডান পাশে কোনায় দিই। ডান পাশে কোনায় কেন দিই? এই এনটা বাম পাশে থাকে, এটা মিন করে যে এতগুলো ইউনিট আছে ছাড়া ছাড়া, ওকে। আর এইটা মিন করে এতগুলো ইউনিট আছে যুক্ত অবস্থায়। মানে যেমন ধর কোথাও কোনো একটা ভাস্কর্য তৈরি হবে, স্কাল্পচার তৈরি হবে, তো প্রথমে অনেকগুলো পাথর ওখানে আনা হয়। এখন এই পাথরগুলো যদি হচ্ছে কোনো শেপে না থাকে, সেটা হচ্ছে অনেকটা এরকম যে এক ট্রাক পাথর আসছে, বা যখনই কোনো কারিগর সেটা দিয়ে হচ্ছে একটা ভাস্কর্য বানানো হয়, তখনই হচ্ছে সেটা এই ফরম্যাটে চলে যায়। এটাকে আমরা মনোমার বলি, এটাকে আমরা পলিমার বলি। তো আশা করি এটার নাম হচ্ছে টেট্রাফ্লোরোইথিন। এটার নাম জানিস কেউ? এটার নাম হচ্ছে টেফলন। হুম, ওকে। আর অ্যালকিনের পলিমার বুঝতে গেলে আমাদের একটা জিনিস একটু আগে থেকে জানতে হবে। তোরা অলরেডি জানিস যে এটা আমি শিখাইছিলাম। কাঁচা বাচ্চারা, এই যে মূলকটা, এই মূলকের নাম জানিস? এই শিখাইছি কিন্তু।
এই মূলকের নাম হচ্ছে ভিনাইল মূলক। গুড। দেখবি যে এটা দিয়ে অনেক জিনিসপত্র আমাদের লাগবে। এই, এটা মিথিলিন না, এটা যদি বলি ইথিনাইল, ঠিক আছে, কিন্তু ইথিনাইল হইলেও এটার নর্মাল নাম হচ্ছে, বা এটার পপুলার নাম হচ্ছে ভিনাইল। আজকে আমি অফলাইনে পড়াইতে গেছি, তো অনেক আন্টিরা ওখানে আসেন আর কি, মেয়েদের গার্ডিয়ান। তো আন্টিরা হচ্ছে আজকে প্রথম গেছি তো, দুই রকমের বলছে, শাওন তোমার নিউজ শুনে খুব ভালো লাগছে, আবার খুব টেনশনে আছি যে তুমি তো আর বেশি দিন অফলাইনে পড়াবা না। তো আবার অনেক আন্টিরা ফোন করে বলতেছে যে শাওন তুমি পুলিশ ক্যাডারে যাচ্ছ, তোমাকে যদি চোরগুন্ডারা বলে যে আমাকে ছেড়ে দাও, তুমি তো এত মানে এত নরম সরম মানুষ, তুমি তো বললেই ছেড়ে দিবা, তুমি পুলিশ ক্যাডারে কেমনে করবা? তাই আমি বললাম, আন্টি আমার তো চোর ডাকাত ধরা কাজ না, আমার তো অফিসিয়াল কাজ, সো আমার ওগুলো নিয়ে প্যারা হবে না। তারপর ইদানিং আমার আম্মু আমাকে মাঝে মধ্যে বলে যে তোদের কাছ থেকে ওপিনিয়ন শুনতে চাই। ধর আমি একজন, যদি জয়েন করি আর কি, একজন সরকারি কর্মকর্তা, কিন্তু কর্মকর্তা। সো আমি হয়তো থানায় গেলে আমাকে ওসি, যে সে আমাকে স্যালুট করবে, স্যার বলবে, এসআইরা তো স্যার বলবেই। অলরেডি অনেকে হচ্ছে পুলিশের যারা চাকরি করে আমাকে ইনবক্সে নক দেয় যে ওয়েলকাম স্যার টু বাংলাদেশ পুলিশ, ওয়েলকাম স্যার টু বাংলাদেশ পুলিশ। বাট আমাকে কি যায়, মানে আমার অ্যাপিয়ারেন্সটা কি ওইটার সাথে যায়? আমার আম্মু বলে যে মোটেও তোর সাথে যায় না, তোরে দেখলে বলা হয় যে তুই একটা ছোকরা, একটা নাবালক মানুষ। সো তুই যখন কোনো থানায় যাবি বা কোথাও যাবি, মানে তোকে যে হচ্ছে মানুষ ওরকম বলবে, পরিচয় পাওয়ার পরে হয়তো বলবে, বাট নর্মালি নাকি আমার সাথে অ্যাপিয়ারেন্সটা যায় না, মানে আমাকে দেখে অনেকে ছোট ছোট মনে হয় এখনো। তাহলে আমি পুরো ব্যাপারটাকে সংক্ষেপে রিভিউ করি। যে অ্যালকিন পলিমারকরণ পলিমার দেখায়, কি পলিমার দেখায়? অ্যাডিশন পলিমার দেখায়। আচ্ছা, সো অ্যাডিশন পলিমার মানে হচ্ছে বাই বন্ধন ভাঙবে। সো আমরা একটা র্যান্ডম উদাহরণ দেখলাম যে ইথিন টেট্রাফ্লোরো ইথিলিন, এখান থেকে টেফলন তৈরি হয়। আর এটা একটু মনে রাখিস, যেটা হচ্ছে ভিনাইল গ্রুপ। এখন একটা ভাবি লাগবে। এখন একটা ভাবি লাগবে আসলে। কোন বদমায়েশ তোদের ক্লাসে মনে হয় বলছিলাম, তোদের ক্লাসে যে আমাকে জিজ্ঞেস করছিল যে ভাইয়া বিয়ের বাজারে কি আপনার অনেক দাম আছে? সো আমি বলছিলাম যে না, আমার দাম নাই বিয়ের বাজারে। যতই তো টাকা পয়সা থাকুক, সব থেকে বেশি দাম হচ্ছে বিসিএস ক্যাডারদের। এটা মনে হয় বলছিলাম যখন আমার রেজাল্ট দেওয়ার আগে। কোন বদমাইশ জানি ওইটা স্ক্রিন রেকর্ড করে তারপর দেখলাম যে কোন গ্রুপে জানি দিছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা ফর্মুলা দেখি এখন। ফর্মুলা হচ্ছে এরকম, CH2, এখানে হচ্ছে CH, এখানে হচ্ছে Z। মানে আমরা একটু সিস্টেমেটিক্যালি পড়বো, নাহলে ভুলে যাবি, মনে রাখতে পারবি না। ওকে, ওটা হচ্ছে ভিনাইল গ্রুপ। জেড মানে একটা ভ্যারিয়েবল, জেড এর ওখানে অনেক কিছু হতে পারে আর কি। তো ধর এর n সংখ্যক মনোমার আমার কাছে আছে। তো এটাকে পলিমারকরণ করলে কি হবে? এখানে হবে হচ্ছে এইটা CH2, এপাশে হাত ফাঁকা হয়ে যাবে, আর এখানে হচ্ছে CH, এখানে Z, এখানে হাত ফাঁকা হবে। সো আমরা এখন একটা লিস্ট দেখব, একটা চার্ট দেখব যে হচ্ছে কিভাবে এই জেড এর জায়গায় বিভিন্ন মূলক বসে তারপর হচ্ছে নতুন নতুন পলিমার তৈরি হয়। ওকে, প্রথম ক্ষেত্রে দেখি। সো জেড, আর আমি একটা চার্ট বানাই এখানে। জেড, তারপর হচ্ছে মনোমার, পলিমার, তোরাই আমাকে বলিস। আচ্ছা কাঁচা বাচ্চারা, জেড এর জায়গায় যদি হাইড্রোজেন হয় তাহলে বলতো মনোমারটা কি হয়? জাস্ট মনে মনে জেড এর জায়গায় হাইড্রোজেন বসা, মনোমারটা হয় কিন্তু ইথিন। গুড, মনে মনে বসা, জেড এর জায়গায় হাইড্রোজেন। ইথিন বানান হয়নি কিন্তু, ঠিক কর। জেড এর জায়গায় আমি হাইড্রোজেন বসাইলে মনোমারটা হয় হচ্ছে ইথিন। এখন
ইথিনে যদি পলিমারকরণ করি তাহলে পলিমার কি হয়? পলিমার হয় হচ্ছে পলিথিন। তাহলে হাইড্রোজেন বসালে মনোমার হয় ইথিন, ইথিনের পলিমারকরণ করলে হয় পলিথিন। সো আমরা একটু স্ট্রাকচারটা দেখার চেষ্টা করি যে পলিথিনটা কেমন। পলিথিন হচ্ছে এরকম, CH2, এখানে CH2, এই হচ্ছে আমাদের পলিথিন। জেরের জায়গায় যদি আমি ক্লোরিন বসাই তাহলে দেখতো ভাই মনোমারটা কি হয়? তুই মনে মনে চিন্তা কর, মনে মনে বসা। এই মনোমারটা কি হয়? VC হয় না, ভিনাইল ক্লোরাইড। দেখ, এটা ভিনাইল মূলক, তাহলে মনোমারটা হয় VC। কিন্তু আমি জানি তোরা VC নামটা চিনিস না, বাট তোরা এটা ভালো চিনিস যে তাকে পলিমারকরণ করলে কি হয়? PVC। PVC মানে হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। আর এটার হচ্ছে স্ট্রাকচার এরকম, CH2, এখানে CH, এখানে হচ্ছে Cl, এখানে হচ্ছে হাত পাকা। বইতে এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া, বাট থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ওগুলো হচ্ছে কোনো সমস্যা না। না, ভিনাইল VENOL। এরপরে আমি জেডের জায়গায় যদি মিথাইল বসাই, মনে মনে মিথাইল বসা। মিথাইল বসাইলে কি হয়? মিথাইল বসাইলে হয় হচ্ছে এটা প্রোপিন। খেয়াল করছিস? প্রোপিন বা প্রোপিলিন বলা হয়। সেখানে হয় হচ্ছে প্রোপিন। প্রোপিনকে যদি পলিমারকরণ করি তাহলে পলিপ্রোপিন। আর পলিপ্রোপিনের স্ট্রাকচার হচ্ছে এরকম, CH2, এখানে CH, CH3, এখানে N। এই হচ্ছে আমাদের পলিপ্রোপিন। এরপরে দেখি জেরের জায়গায় তুই যদি এটা বসাস, ফিনাইল গ্রুপ। ওকে, তোরা কি জানিস যে ফিনাইল গ্রুপ বসালে মনোমারটা কি হয়? ফিনাইল গ্রুপ বসালে মনোমারটা হয় স্টাইরিন, STYRENE, স্টাইরিন হয়। আর স্টাইরিন রে পলিমারকরণ করলে কি হয়? পলিস্টাইরিন। তোরা কি পলিস্টাইরিন চিনিস? চিনিস চিনিস? এই পলিস্টারের কাপড় দেখছিস? পলিস্টার, পলিস্টারের কাপড় হচ্ছে অনেকটা পলিথিনের মতো, যে কাপড়টা, যে কাপড় দিয়ে হচ্ছে ওই ডেকোরেটরদের সামিয়ানা, ওই ওটারে কি বলে, সামিয়ানা না সাইমানা কি জানি বলে, ওই যে ডেকোরেটরদের তাবু টাবু বানায় আর কি, ওটা হচ্ছে পলিস্টার। দিস ইজ পলিস্টাইরিন। আর এটার স্ট্রাকচার হচ্ছে এরকম, CH2, এখানে CH, এখানে হচ্ছে N। এরকে একটু উপরে উঠাইতে হবে। উপরে উঠাবো কোথায়? জায়গা আছে? আচ্ছা, পরের স্লাইড অ্যাড করি। ধর এখানে আমি বসালাম হচ্ছে CN। কোথায়? জেড এর জায়গায়। যদি এখানে সায়ানাইড বসাই, এখানে মনোমার হয় ভিনাইল সায়ানাইড, ভিনাইল সায়ানাইড। তাহলে পলিমার কি হবে? পলিভিনাইল সায়ানাইড। বাট এই পলিভিনাইল সায়ানাইডকে বলা হয় অরলন। এই বানানটা ভুলে গেছি, ORLON, অরলন। আর এখানে তৈরি হয় হচ্ছে এইটা, CH2, এখানে CH, এখানে CN। এই হচ্ছে অরলন। হ্যাঁ, আগে স্লাইডটা দিব, তার আগে এটা শেষ করে ফেলে। এরপরে যদি জেডের জায়গায় আমি বসাই হচ্ছে এইটা, CH3COO-। দেখ, এটা কি অ্যাসিটেট আয়ন না? জানি তো, এটা হচ্ছে অ্যাসিটেট আয়ন। সো এর মনোমারটা কি হয়? এর মনোমারটা হয় ভিনাইল অ্যাসিটেট, CH3 না, CH2COO-। ভিনাইল অ্যাসিটেট। এটাকে পলিমারকরণ করলে PVA বলে এটাকে,
PVA মানে হচ্ছে পলিভিনাইল অ্যাসিটেট, আর এটার স্ট্রাকচার হচ্ছে এমন CH2, এখানে CH, CH2 C double O মাইনাস। সো এই হচ্ছে আমাদের পলিভিনাইল অ্যাসিটেট। সবাই একটু লিখে নে, লিখে হইলে বলিস। অ্যাসিটেট, ও TATE, থুকু, পলিভিনাইল অ্যাসিটেট। সি ডাবল এর ওইখানে যে কোনো কিছু বসতে পারে, ওটা চার্জড পার্টিকেল অবস্থায় থাকে আর কি। সো আমি জিনিসটাকে সংক্ষেপে রিভিউ করে দিচ্ছি। সেটা হচ্ছে পলিমার। কিসের পলিমার শিখছি আমরা? অ্যালকিনের পলিমার শিখছি। সো অ্যালকিন যেহেতু বিক্রিয়াটাই দেখায় অ্যাডিশন বিক্রিয়া, তাহলে তার পলিমারও হচ্ছে অ্যাডিশন পলিমার, মানে অ্যাডিশন পলিমার সে দেখায়। অ্যাডিশন পলিমার মানে মাঝখানের পাই বন্ধনটা ভাঙবে, ভেঙে এই পাশে অনেকের সঙ্গে কানেক্টেড হবে, এই পাশে অনেকের সঙ্গে কানেক্টেড হবে। সো দেখলাম আমরা এই যে এটা হচ্ছে ওই জেড এর সাথে মিলে না, এই জন্য আলাদা করে দেখাইছি, কারণ এখানে তো জেড বলে কিছু নাই। আমি যদি টেট্রাফ্লোরো ইথিন এটাকে যদি পলিমারকরণ করি, তাহলে সেখানে কি তৈরি হয়? টেফলন তৈরি হয়। এটা হচ্ছে একটা উদাহরণ। এরপরে দেখলাম যে ভিনাইল মূলকের সাথে হাইড্রোজেন হইলে ইথিন থেকে পলিথিন, ক্লোরিন হইলে ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড। তারপরে হচ্ছে যদি মিথাইল হয় মানে প্রোপিন হয়, প্রোপিন থেকে পলিপ্রোপেন। দেন হচ্ছে যদি আমি এখানে ওই জেডের জায়গায় ফিনাইল গ্রুপ নেই, সো ফিনাইল গ্রুপ যদি নেই, তাহলে এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে হচ্ছে স্টাইরিন, পলিস্টাইরিন। তারপরে এখানে হচ্ছে না CH3 না CH2, কারণ CH3 হলে তো যোজনী 3 হয়ে যায়। আমি যদি সায়ানাইড নেই, ভিনাইল সায়ানাইড অর্লন, এটা একবার দেখলে তোরা মনে পড়বে। এখন অ্যালকিনের আমাদের লাস্ট টপিক লিখানো হচ্ছে অ্যালকিন আইডেন্টিফিকেশন, শনাক্তকরণ। শনাক্তকরণ আমরা অলরেডি পড়ে ফেলছি, তারপর আমি আলাদা করে একটু দেখাই। কি শনাক্তকরণ? অ্যালকিন শনাক্তকরণ। শনাক্তকরণ মানে এমন একটা বিক্রিয়া আমরা ডিল করব যে বিক্রিয়ায় বাহ্যিক পরিবর্তন হয়। CH3 কে তাহলে কি বলে? CH2, হ্যাঁ অ্যাসিডেট বলে। তাহলে কি বলে? অ্যাসিডেট তো না, হ্যাঁ এটাই অ্যাসিডেট। মানে ধর ব্যাপারটা হচ্ছে এরকম, CH3 C ডাবল ও মাইনাস, এটাই অ্যাসিডেট। এটা ইথানয়েড বলে, অ্যাসিডেটও বলে। এখন এটা যদি কোনো একটা এই পাশে কারোর সঙ্গে যুক্ত থাকে, তখন এখানে তো হাইড্রোজেন একটা কমাইতে হবে, তাতে অ্যাসিডেট আর অ্যাসিডেটের নামে পরিবর্তন হয় না, ওই একই নাম থাকে। বুঝছিস মাহি? এখন শনাক্তকরণ মানে হচ্ছে আমাকে এমন একটা বিক্রিয়া নিয়ে ডিল করতে হবে যে বিক্রিয়াতে কোনো ফিজিক্যাল চেঞ্জ আসে, রং পরিবর্তন হইতে পারে, অদক্ষেপ হইতে পারে, ভালো গন্ধ, খারাপ গন্ধ, এমন কিছু হইতে পারে। সো অ্যালকিনের এডিশন বিক্রিয়ার মধ্যে আমরা দেখে ফেলছি যে তুই যদি অ্যালকিন নিস বা ইথিন নিস, মনে আছে ব্রোমিন টেস্ট, এবং এইখানে দেখবি যে কোনো কোনো বইতে এই জিনিসটা আছে CCl4। ভাই CCl4 এর এখানে কাজ শুধু দ্রাবক হিসেবে কাজ করা, মানে এটার অন্য আর কোনো তাৎপর্য নাই। এখানে CCl4 নিলে হয়, ইথার দ্রবণ নিলে হয়, বেনজিন দ্রবণ নিলে হয়, সোজা কথা একটা নন পোলার সলভেন্ট নিতে হবে আর কি। ওকে, সো এখানে কি তৈরি করে? এখানে তৈরি করে হচ্ছে এইটা CH2Br, এখানে হচ্ছে CH2Br। ওকে, এখন এই ব্রোমিনটা নর্মালি এর রং হচ্ছে লাল, আর যদি আমরা ওখানে বিক্রিয়া করে ফেলি তখন সেটার কি থাকে না? লাল থাকে না, এখানে হয়ে যাবে কি? হয়ে যাবে বর্ণহীন। সো এটা হচ্ছে আমাদের প্রথম টেস্ট, ব্রোমিন টেস্ট, যেখানে আমরা অ্যালকিন শনাক্তকরণ করতে পারি। 9-10 এ ছিল এটা। আরেকটা হচ্ছে অর্গানিক বেসিকের মধ্যে পড়ে আসছিলাম, দেখ মনে পড়ে কিনা। আমি দুর্বল জারণ করব, কাহাকে? অ্যালকিনকে। দুর্বল জারণ করব মানে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিব, KMnO4, কি মিডিয়াতে? ক্ষারীয় মিডিয়াতে। মনে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারীয় মিডিয়াতে দুর্বল জারক হিসেবে কাজ করে। এখানে তৈরি করা হচ্ছে এইটা CH2OH,
এখানে তৈরি করে হচ্ছে CH2OH, ইথিলিন গ্লাইকল। এখন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন নর্মালি ছিল তখন এর রং কি ছিল? তখন এর রং ছিল হচ্ছে গোলাপি কেউ বলে, বেগুনি কেউ বলে, একটু গাঢ় পার্পল রং। এটা কেউ কি দেখছিস? দেখবি যে কখনো যদি কারো ঘা হয়, ডাক্তারের কাছে গেলে এই ঘায়ের যে অ্যান্টিসেপটিক হিসেবে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগায় দেয় আর কি। ওটা দেখতে বেগুনি থেকে একটু লাইট, আবার হচ্ছে গোলাপি থেকে একটু ডার্ক। সো এটাকে ইংলিশে পার্পল বলা হয়। গোলাপি বেগুনি যে কোনো লিখে দিতে পারিস। এইখানে কি হয়? ইথিলিন গ্লাইকল মানে হচ্ছে বর্ণহীন হয়ে যায়। ইথিলিন গ্লাইকল না, এটা তো ইথিলিন গ্লাইকল না। বেয়ার গ্রিলস এই নিয়ে যাই তো অ্যাডভেঞ্চারে আছে, ঠিক আছে। সো বর্ণহীন হয়ে যাবে। তাহলে আমি যদি ব্রোমিন দেওয়ার পরে বর্ণহীন হয়, তখন সেখানে অ্যালকিন ছিল। আমি যদি বেয়ার বিকারক, সো এটাকে বলা হয় বেয়ার টেস্ট বা বেয়ার পরীক্ষা। তখনও সেখানে অ্যালকিন শনাক্তকরণ করে যায়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম হাইড্রোক্সাইডের তো কোনো রং নাই, ভায়োলেট হয় এটার রং। এবার সবাই এখানে অ্যালকিন প্রিপারেশন, অ্যালকিন শনাক্তকরণ, সরি অ্যালকিন শনাক্তকরণ না, অ্যালকিন প্রিপারেশন। নর্মালি আমি প্রিপারেশন পড়াতে পছন্দ করি না, বাট অ্যালকেনের প্রিপারেশন 9-10-এ অনেক পড়ে আসছিস, বুঝছিস? এই জন্য আমি একটু দেখাই দিচ্ছি। মানে এর অনেক কিছুই 9-10-এ পড়ে আসছে, সেই জন্য আমি দেখাচ্ছি, আর কোনো কারণ নাই, নাহলে দেখাইতাম না। হ্যাঁ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভায়োলেন্ট না, পার্পল, মানে পার্পল ভায়োলেট থেকে একটু হালকা আর কি, মানে পিঙ্ক, পার্পল, ভায়োলেট, এটা হচ্ছে রঙের ক্রম। এটা মেয়েরা যারা আছিস তারা ভালো চিনবে আর কি। ভায়োলেট কোনো কিছু আমার কাছে আছে? পার্পল না। আচ্ছা, অ্যালকেন প্রিপারেশন এক এক ক্ষেত্রে আসে, দেখ মনে আছে কিনা। আবারও বলতেছি যে আমি প্রিপারেশন পড়াতে কেন পছন্দ করিনি একটু পরেই বুঝতে পারবি। 9-10-এ যদি কেউ হচ্ছে পড়ে আসিস, একটা উদাহরণ দেই। CH3, এখানে CH2, এখানে হচ্ছে Cl, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিব, কিন্তু অ্যালকোহলিও নিব। এই মনে আছে কিনা 9-10-এ, দেখ সেটা হচ্ছে আমি যদি এখানে অ্যাকোয়াস নিতাম, তাহলে OH-টা ক্লোরিনকে সিম্পলি প্রতিস্থাপন করত, তখন সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া হইতো। কিন্তু যখন আমি অ্যালকোহলিও নিব, আমি কিন্তু যে দেখ এখন তোকে এটা বুঝাতে পারছি না, কারণ কি এই অ্যালকাইল হ্যালাইড আমি এর পরে পড়াবো এবং তখন ডিটেলস এটা আসবে যেখানে এলিমিনেশন রিঅ্যাকশন হয়। সোজা কথা বলি, এই অ্যালকোহলীয় মিডিয়া নেওয়ার জন্য এই পটাশিয়াম নিয়ে যাবে হ্যালোজেনকে, তৈরি করে পটাশিয়াম হ্যালাইড। এখানকার OH এখানকার হাইড্রোজেনকে নিয়ে তৈরি করবে হচ্ছে পানি, আর এখানে কি তৈরি করে? এখানে তৈরি করে হচ্ছে CH2, CH2। 9-10 এই বিক্রিয়াটা ছিল, 9-10-এ ছিল দেখে আমি দেখাচ্ছি, নাহলে আমি দেখাইতাম না এটা। এই মনে পড়ে? আর যদি কেউ না বুঝিস প্যারা নিস না, এটা ভাই সামনে আসবে, মানে এটা নিয়ে ডিটেলসে আমরা পড়বো অ্যালকাইল হ্যালাইডের মধ্যে। 2 নম্বর বিক্রিয়া হচ্ছে CH3, এখানে CH2OH, অ্যালকোহল। এখন এইখানের সাথে এখান থেকে আমি অ্যালকিন তৈরি করব। এখন কিভাবে অ্যালকিন তৈরি করা যায়? সবাই লেখা বন্ধ করে দিকে তাকা। মানে তোর আসলে ছলে বলে কৌশলে আগে এটা বুঝতে হবে যে তোর করণীয় কি, মানে কি করলে এখান থেকে আমি অ্যালকিন তৈরি করতে পারি। দেখ তো ভাই, এখানে যেরকম এই ক্লোরিনটা বের হইছে, এখান থেকে হাইড্রোজেন বের হইছে। সো এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে ক্লোরিন, এই দুইটা বের হওয়ার পরেই তো অ্যালকিন তৈরি হয়েছে। আমি যদি ছলে বলে কৌশলে এই OH আর এখান থেকে হাইড্রোজেন, এই দুটাকে একসঙ্গে বের করে দিতে পারি, তাইলেই তো সেখানে হচ্ছে অ্যালকিন তৈরি হয়। মানে আমাকে এটাকে ডিহাইড্রেশন করতে হবে, মানে নির্দন করতে হবে। এই বিক্রিয়াটা আমি অ্যালকোহলের মধ্যে পড়াইতাম আর কি। নির্দন করতে হবে মানে কি করতে হবে? সালফিউরিক অ্যাসিড দিতে হবে, একটু বেশি বেশি দিতে হবে, 2x মানে ডাবল, বেশি বেশি সালফিউরিক অ্যাসিড দিব। আর এখানে তাপমাত্রা দিতে হবে 170 ডিগ্রি সেলসিয়াস।
তখন কি করে সালফিউরিক অ্যাসিড পানি বের করে, আর এখানে কি তৈরি হয়, এখানে তৈরি হয় হচ্ছে এইটা CH2, এখানে হচ্ছে CH2, এই যে অ্যালকেন তৈরি হয়েছে। হ্যাঁ, তোরা 2x বা সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত, বেশি, যাই লিখিস একই জিনিস। ওকে, সি নাম্বার দেখি। তোর কাছে ধর এইটা আছে CH2, এখানে হচ্ছে ক্লোরিন, CH2, এখানে হচ্ছে ক্লোরিন। এটাকে বলা হয় সন্নিহিত হ্যালাইড। সন্নিহিত বুঝিস, পাশাপাশি কার্বনে আছে, সন্নিহিত ডাইহ্যালাইড বলা হয়। এটার আরেকটা নাম হচ্ছে ভেসিনাল ডাইহ্যালাইড। সো আমি যদি কোনো কারণে ধর ছলে বলে কৌশলে এই ক্লোরিন আর এই ক্লোরিনকে বের করে ফেলতে পারি, তাইলেই তো এই মাঝখানে দ্বিবন্ধন আসবে, তাই না? এখন দুইটা ক্লোরিনকে বের করা মানে কি, দুইটা ধাতু দিয়ে বিক্রিয়া কর, এবং নর্মালি সেটা জিঙ্ক নেওয়া হয়। সো আমি যদি এখানে জিঙ্ক নেই আর এখানে দুইটা হ্যালোজেনকে বের করে ফেলতে পারি, মানে জিঙ্ক দুইটা হ্যালোজেনকে নিয়ে কি তৈরি করবে, তৈরি করবে জিঙ্ক ক্লোরাইড। আর এখানে কি তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে এইটা CH2, এখানে হচ্ছে CH2। সো সন্নিহিত ডাইহ্যালাইড থেকে আমি কি তৈরি করতে পারছি, আমি অ্যালকিন তৈরি করতে পারছি। ওকে, এরপরে দেখি হচ্ছে, আমি একটু যারা এটা সেভ করে নেই। ডি নাম্বার, দেখ এটা মনে পড়ে কিনা, তুই এইখান থেকে তৈরি করবি হচ্ছে অ্যালকেন। এখন আমরা শিখছিলাম যে আমরা যদি টিপিক্যাল হাইড্রোজেনেশন করি, টিপিক্যাল হাইড্রোজেনেশন মানে এখানে যদি নিকেল দেই, তারপরে হচ্ছে তাপ দেই, তাইলে এখানে অ্যালকিন তৈরি হবে ঠিকই, কিন্তু অ্যালকিন অ্যালকিন থাকবে না, কারণ দিন শেষে এখানে অ্যালকেন তৈরি হবে। সো আমাকে এখানে করতে হবে কি, নিয়ন্ত্রিত বিজারণ। এই মনে আছে, নিয়ন্ত্রিত বিজারণ মানে হচ্ছে আমাকে নিতে হবে এখানে প্যালাডিয়াম, আর আমাকে এখানে নিতে হবে বেরিয়াম সালফেট। সো প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট এই দুটাকে যদি একসঙ্গে নেই, তাহলে এখানে কি তৈরি হয়, CH2, এখানে হচ্ছে CH2। আর ই নাম্বার হচ্ছে, ধর তোর কাছে এরকম আছে C8, 18, দেখ এটা কিন্তু একটা অ্যালকেন। ওকে, সো এটা হচ্ছে একটা অ্যালকেন। এই অ্যালকেনকে তুই যদি হিট দিস, হিট দিলি, এটাকে থার্মাল ক্র্যাকিং বলা হয়। এর একটা মজার ব্যাপার বলে দিই, তুই যে কোনো অ্যালকেন নিতে পারিস, সেখানে 6 কার্বন, 7 কার্বন, 8 কার্বন, তোর যা মন চায় তুই যে কোনো অ্যালকেন নে। তো কথা হচ্ছে, আমি যদি এটাকে নেই, থার্মাল ক্র্যাকিং করি, একটা অ্যালকেন তৈরি হবে। ধর আমি একটা অ্যালকেন তৈরি করলাম 4 কার্বন, C4H10, আরেকটা অ্যালকিন তৈরি হবে C4H8। সবাইটা লেখা বন্ধ করে এদিকে বোঝার চেষ্টা কর। তুই যোগ কর, এখানে কার্বন 4 আর 4 8, এখানে 10 আর 8 18। এখন কথা হচ্ছে, অনেকে বলতে পারিস যে ভাইয়া অ্যালকেনটা 5 কার্বনের হয়ে অ্যালকিনটা 3 কার্বনের হইতে পারতো না? পারতো। অ্যালকেনটা 3 কার্বনের হয়ে অ্যালকিনটা 5 কার্বনের হইতে পারতো না? পারতো। সো কত কার্বনের হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে তুই কোন পরিবেশে দিচ্ছিস, কত পরিমাণ হিট দিচ্ছিস। এখন তুই তো থিওরি লিখছিস, থিওরি যখন লিখবি বইতে এরকম 2-3টা রিঅ্যাকশন আছে, বাট পুরো মুখস্থ করার দরকার নেই, তোর যা মন চায় তুই তাই দে। খালি একটা বানাবি অ্যালকেন, একটা বানাবি অ্যালকেন, এবং কার্বন সংখ্যা যেন যোগফলটা এই সংখ্যার সমান হয়। সো প্র্যাকটিক্যালি এই রিঅ্যাকশনগুলো কোন অ্যালকেন হবে, কোন অ্যালকিন হবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে কত পরিমাণ হিট আমরা দিচ্ছি, কি পরিমাণ হিট সেখানে দেওয়া হয়েছিল।
সবাই কি বুঝতে পারছি? এই 5টা প্রিপারেশন আপাতত মনে রাখ। আরো দু একটা আছে, কিন্তু ওই সেইগুলো আসলে আমি তোদেরকে এখন বুঝাইতে পারবো না, থাকুক। আর আমি একটা ব্রেক নিচ্ছি, একটু বেশি সময়েরই ব্রেক নেই, কারণ আমাকে গরম পানি করে খাইতে হবে, নাহলে আমি ক্লাস কন্টিনিউ করতে পারবো না। তোরা যারা রাতে খাওয়া দাওয়া করিস নি, খাওয়া দাওয়া করে নে। 11টা 15-তে আয় সবাই, 15 মিনিটের একটা ব্রেক থাক। খুবই বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে, আমাদের অ্যালকিন খতম, এবার হচ্ছে অ্যালকাইন। যদি অ্যালকিন এবং অ্যালকাইন একই জিনিস, অনেক সময় যদি সময় কম থাকে টিচাররা একটা পড়াই দিয়ে বলে যে আরেকটা পড়ে নিও, এই টাইপের জিনিস, মানে এতটা রিলেভেন্ট, বাট আমরা পড়বো। অ্যালকাইন, লাস্টেরটা আরেকবার। এটাকে থার্মাল ক্র্যাকিং বলা হয়। একটা অ্যালকেনকে ভেঙে একটা অ্যালকেন হয়, একটা অ্যালকিন হয়। মানে একটা ছোট অ্যালকেন, একটা ছোট অ্যালকেন। সোজা কথা, জাস্ট ভাঙবি, and কোন এটা লিখবি না এটা লিখবি, মানে কত কার্বনের লিখবি এটা তোর ইচ্ছা মতো, যা ইচ্ছা যা লিখবি তাই সঠিক, খালি কার্বন সংখ্যা সমান রাখলে হচ্ছে। ওকে, এবার দেখি হচ্ছে অ্যালকাইন। CH4 অ্যান্ড ওভাবে লিখিস না, ওটা তো খুবই এক্সট্রিম হয়ে যায়, এক পাশে একটা এক পাশে হচ্ছে 7টা, মাঝামাঝি কিছু একটা রেখে দিস আর কি। মানে আমি, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যেন বইতে যেটা লেখা আছে ওইটাই ঠাড়া মুখস্থ যেন না করিস, অন্য কিছু হইলেও হইতে পারে, এটা হচ্ছে আমার বলার উদ্দেশ্য। আচ্ছা, অ্যালকাইনে আসি। এখন অ্যালকিন আর অ্যালকাইন, অ্যালকাইনের ক্ষেত্রেও কার্বন কার্বন এরকম ট্রিপল বন্ড থাকে। এখন এখন কার্বন কার্বন ট্রিপল বন্ড যখন থাকে, আমরা শিখছিলাম অ্যালকিনও কার্বন কার্বন দ্বিবন্ধন ছিল, এখানে ত্রিবন্ধন আছে। ওখানেও পাই বন্ধন ছিল, এখানেও পাই বন্ধন আছে। তো তোদেরকে এটা শিখাইছিলাম যে অ্যালকিনও অসম্পৃক্ত, অ্যালকাইনও অসম্পৃক্ত। তাহলে ওটাও যদি অ্যাডিশন বিক্রিয়া দেখায়, এও কি দেখাবে? অ্যাডিশন বিক্রিয়া দেখাবে। ও ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেখায়, তো এও ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেখায়। মানে কথা হচ্ছে অ্যালকিন যেরকম বিক্রিয়া দেখায় অ্যালকাইনও সেম বিক্রিয়াই দেখায়। সো এতক্ষণ পর্যন্ত আমরা কি কি টাইপের বিক্রিয়া পড়ছি দেখ, মনে আছে কিনা? বেনজিন, টলুইন, স্পেশালি বেনজিনের কথা বলি, বেনজিন দেখায় ইলেকট্রোফিলিক অ্যাডিশন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেখানোর কথা না, এই জন্য আমরা বিশেষ ধরনের অসম্পৃক্ততা বলি। আর আরেকটা হচ্ছে অ্যালকিন অ্যালকাইন, এরা দেখে ইলেকট্রোফিলিক অ্যাডিশন। এখন সো এও ইলেকট্রোফিলিক অ্যাডিশন দেখাবে। ইলেকট্রোফিলিক অ্যাডিশন দেখাবে মানে হচ্ছে যে প্রথম ইলেকট্রোফাইল আসবে ই প্লাস, আসার পরে হচ্ছে একদম তুই আগে যা পড়ছিস তাই, এখানে ইলেকট্রোফাইল অ্যাড হবে, এখানে দ্বিবন্ধন, এখানে হবে প্লাস, আর তারপরে আসবে কে? তারপরে আসবে নিউক্লিওফাইল। এই মেকানিজম না লিখলেও হয়, আমি জাস্ট দেখাই দিচ্ছি। ইলেকট্রোফাইল আর এখানে হচ্ছে নিউক্লিওফাইল। তো যেহেতু ইলেকট্রোফাইল রিঅ্যাকশনটাকে ইনিশিয়েট করে, এই জন্য আমরা এটাকে কি বলি? আমরা বলি হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন। এখন এখান থেকে পরীক্ষায় যে প্রশ্ন আসে, মানে অনেকবার আসছে এবং স্যারদের খুব প্রিয় প্রশ্ন, যে অ্যালকিনো ইলেকট্রোফিলিক অ্যাডিশন দেখায়, অ্যালকাইনো ইলেকট্রোফিলিক অ্যাডিশন দেখায়, মানে দোনোটাই ইলেকট্রোফিলিক অ্যাডিশন দেখায়। কেন দেখায়? কারণ এরও পাই বন্ধন, পাই ইলেকট্রন আছে, ওরও পাই ইলেকট্রন আছে। তো ফ্যাক্ট হচ্ছে যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়াতে কে বেশি সক্রিয় বা কে বেশি স্পন্টেনিয়াস? প্রশ্ন হচ্ছে অ্যালকিন যে বিক্রিয়া দেখায় অ্যালকাইন হুবহু সেম বিক্রিয়া দেখাবে, কারণ অ্যালকিনেরও পাই ইলেকট্রন আছে, অ্যালকাইনেরও আছে। অ্যালকিনের পাই ইলেকট্রন হচ্ছে, পাই বন্ধন হচ্ছে একটা, অ্যালকাইনের হচ্ছে দুইটা। সো প্রশ্ন হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়াতে কে বেশি স্পন্টেনিয়াস, কে বেশি স্বতঃস্ফূর্তভাবে দেখায়, অ্যালকিন নাকি হচ্ছে অ্যালকাইন? সো আমি প্রশ্নটা লিখে দেই। সো কোয়েশ্চেন হচ্ছে এইটা, অ্যাডিশন বিক্রিয়া, কোন অ্যাডিশন? ইলেকট্রোফিলিক অ্যাডিশন। সো ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়ায়
অ্যালকিন ও অ্যালকাইনের মধ্যে কোনটি সক্রিয়? অ্যালকিন বেশি সক্রিয় নাকি অ্যালকাইন বেশি সক্রিয়? এখন দেখ, আমরা যদি নর্মাল লজিক চিন্তা করি, ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়াতে প্রথমে কি আসে? ইলেকট্রোফাইল আসে। তো ইলেকট্রোফাইল কিসের লোভে আসে? ইলেকট্রোফাইল ইলেকট্রনের লোভে আসে, তাই না? তো ইলেকট্রন কোথায় বেশি? ইলেকট্রন মানে কোন ইলেকট্রন? অবশ্যই পাই ইলেকট্রন। এখন সেটা কোথায় বেশি? অ্যালকিনে বেশি নাকি অ্যালকাইনে বেশি? ডেফিনেটলি অ্যালকাইনে বেশি। কারণ অ্যালকিনে পাই ইলেকট্রন একটা, আর পাই ইলেকট্রন না, পাই বন্ধন একটা, আর অ্যালকাইনে পাই বন্ধন দুইটা। সো কথা হচ্ছে, আমি যদি নর্মাল চিন্তা করি, নর্মালি ভাবি, আমজনতার ভাবে, তাহলে অ্যালকাইন বেশি সক্রিয় হওয়ার কথা। মানে ব্যাপারটা এরকম যে ধর, তুই তুই চোর, এখন দুই বাড়ি চুরি করতে যাবি। তো কোন বাড়ি তুই চুরি করতে যাবি? যে বাড়িতে ধন সম্পদ বেশি আছে সেই বাড়িতেই তো যাবি, তাই না? ব্যাপারটা এরকম। সো অ্যালকিনও পাই বন্ধন আছে, অ্যালকাইনও আছে। এখন অ্যালকাইনে পাই বন্ধন দুইটা, মানে পাই ইলেকট্রন বেশি। সো অ্যালকাইনে পাই ইলেকট্রন বেশি, তার মানে কি অ্যালকাইনে ইলেকট্রোফাইল স্বতঃস্ফূর্তভাবে যাওয়ার কথা ছিল। কিন্তু জিনিসটা একটু অন্যরকম হয়। অন্যরকম মানে কিরকম জানিস? ধর, এই হচ্ছে আমার কাছে অ্যালকিন আছে। মনে আছে কিনা যে অ্যালকিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব 0.134 ন্যানোমিটার। মনে থাকা উচিত সবার এটুকু। আর অ্যালকাইনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব হচ্ছে আরো কম, 0.120 ন্যানোমিটার। এখন কথা হচ্ছে যে এইখানে পাই ইলেকট্রনের সংখ্যাটা হয়তো বেশি, পাই ইলেকট্রনের পরিমাণ হয়তো বেশি, কিন্তু এই যে দুইটা কার্বনের মধ্যে দূরত্ব কমে গেছে। দূরত্ব কমে গেছে মানে হচ্ছে এখানে পাই ইলেকট্রনটা অনেক বেশি কম্প্যাক্ট আছে, অনেক বেশি ভেতরে টাইট ভাবে আটকানো, রাদার দেন এইখানে কার্বন কার্বন দূরত্ব বেশি, ইলেকট্রনটা একটুখানি ফ্রি। মানে হ্যাঁ, ধর এক বাড়িতে ধন সম্পদ বেশি আছে, কিন্তু সেই বাড়িতে আবার হচ্ছে প্রোটেকশনও বেশি, সেই বাড়ির সিকিউরিটি বেশি। সো চোর আসলে একটু, ঠিক আছে, একটু স্যাক্রিফাইস করলাম, কিন্তু যে বাড়িতে আমার অ্যাক্সেসটা ইজি, যে বাড়িতে চুরি করা সহজ, সেই বাড়িতেই তো আমি যাব। এখন এইখানেও ইলেকট্রোফাইল আসবে ই প্লাস, এইখানেও ইলেকট্রোফাইল আসবে ই প্লাস। সো অ্যাক্সেস কোথায় ইজি? এইখানে হচ্ছে ইজি অ্যাক্সেস, ইজি অ্যাক্সেস, এ ডাবল সি, এ ডাবল সি, ই ডাবল এস। তাহলে কে বেশি সক্রিয়? অ্যালকিন হচ্ছে বেশি সক্রিয়। যদিও নর্মাল লজিকে মনে হয় হচ্ছে অ্যালকাইন বেশি সক্রিয়, বাট বেশি সক্রিয় কে? অ্যালকিন। সবাই কি বুঝতে পারছি? তাহলে আমি যদি হচ্ছে ডটগুলোকে কানেক্ট করে দেই, আমরা অ্যালকাইন শুরু করছি। সো অ্যালকাইন অ্যালকিনের মতো বিক্রিয়া দেখায়। অ্যালকিন যেরকম ইলেকট্রোফিলিক অ্যাডিশন দেখাইতো বা ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া দেখাইতো, এও ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া দেখায়। সো পরীক্ষায় খুবই কমন কোয়েশ্চেন, খুবই পপুলার কোয়েশ্চেন, যে অ্যালকিন এবং অ্যালকাইন এদের মধ্যে কে বেশি সক্রিয়? কোন বিক্রিয়াতে? ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়াতে। কে বেশি সক্রিয়? অ্যালকিন বেশি সক্রিয়। যদিও অ্যালকিনে পাই বন্ধন কম, পাই ইলেকট্রনের পরিমাণ কম, কিন্তু এখানে এক্সেসটা হচ্ছে অ্যালকিনে ইজি। অ্যালকাইনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কম দেখে ইলেকট্রনগুলো খুবই কম্প্যাক্ট অবস্থা থাকে। এই সবাই কি বুঝতে পারছি? ওকে, এবার সবাই একটা ব্ল্যাঙ্ক পেজ নে, আমরা একটা স্লাইডে শিখবো। কারণ হচ্ছে বেশি পেঁচাইতে গেলে পরীক্ষা আসলে তোরা রিলেট করে লিখতে পারবি না। সো ইথাইন থেকে কি কি তৈরি করা যায় আমরা সেটা দেখবো। CH ট্রিপল বন্ড, এখানে হচ্ছে CH, এই হচ্ছে আমাদের একটা অ্যালকাইন। আচ্ছা, এর ম্যাক্সিমাম তোরা অলরেডি আগে থেকে জানিস। আমি যদি এখানে হাইড্রোজেন দেই আর নিকেল ক্যাটালিস্ট দেই, আর তার সঙ্গে হচ্ছে হিট, সো হাইড্রোজেন দিব, নিকেল ক্যাটালিস্ট দিব, হিট দিব, এখানে সরাসরি কি পাবো? অ্যালকেন পাবো। কোনো অ্যালকেনে থামাথামির কোনো বালাই নেই কিন্তু। মানে এখানে পাবো হচ্ছে এইটা ইথেন, CH3, CH3। আমি বিশ্বাস করি এটা সবাই জানিস, নতুন কিছু না।
আমি যদি এখানে হাইড্রোজেন দেই, কিন্তু দিব হচ্ছে প্যালাডিয়াম, কিছুক্ষণ আগে দেখাইছি, প্লাস বেরিয়াম সালফেট, তাহলে এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে হচ্ছে ইথিন। এই তো, জানা কিন্তু, নতুন কিছু না। সেই ইথিনকে যদি আমি পলিমারকরণ করি, তাহলে তৈরি হবে হচ্ছে পলিথিন। ওই যে কিছুক্ষণ আগে যা পড়ছিস তাই, খালি কেন দেখাচ্ছি? রিলেট করে দেখাচ্ছি, যেন পরীক্ষা একটা আসলে আর একটা ঠিকঠাক লিখতে পারিস। এরপরে আমি যদি এটার সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেই, KMnO4, এবং ধর এখানে নিলাম হচ্ছে অ্যাকুয়াস মিডিয়া। অ্যাকুয়াস মিডিয়া নিলেও হয়, ক্ষারীয় মিডিয়া নিলে হিট দিলেও হয়। এই মনে আছে যে এখানে কার্বন কার্বন বন্ধন ভেঙে কার্বন অক্সিজেন বন্ধন তৈরি হয়, মানে তুই এখানে পাবি হচ্ছে অক্সালিক অ্যাসিড, এখানে পাবি হচ্ছে অক্সালিক অ্যাসিড, দেখবি অর্গানিক বেসিকের মধ্যে আছে, হুক্কো COOH। এরপরে আচ্ছা এই পর্যন্ত সবাই আগে আস, তারপরে বলতেছে, লেখা হইলে বলিস। ওকে, সো আমি যদি এটাকে হচ্ছে অ্যাসিডিক মিডিয়া নিলে হবে, হবে, কোনো সমস্যা নেই। সো আমি এখানে আয়রন ক্যাটালিস্ট নেব, আয়রন ক্যাটালিস্ট, এবং 400 বা 450 ডিগ্রি সেলসিয়াস তাপ দিব। তুই ইমাজিন কর, সেটা হচ্ছে C2H2, মানে এটাকে তো এভাবে লেখা যায় C2H2 না। সো এর যদি আমি তিনটা নেই, তিনটা মানে কি হয়? C6H6 হয়, বুঝছিস? এখন C6H6 মানে আসলে এখানে কি তৈরি হচ্ছে? এখানে বেনজিন তৈরি হচ্ছে। যদিও এখানে বিশাল বড় মেকানিজম আছে যে ইথাইন থেকে কিভাবে বেনজিন হয়, বাট ওই মেকানিজমের দিকে আমরা যাব না। মেইন কথা হচ্ছে আমার কাছে ইথাইন আছে, ইথাইন মানে হচ্ছে এভাবে চিন্তা কর C2H2, তারে তুই 3 দিয়ে গুণ কর। এখন জৈব যৌগের বিক্রিয়াতে সমতাকরণ করা ম্যান্ডেটরি না, এই জন্য আমি সরাসরি এখান থেকে দেখা দিচ্ছি। আসলে কি হয়, এর 3 অণু একসঙ্গে যুক্ত হয়ে সরাসরি কি তৈরি করে? বেনজিন তৈরি করে। এবং এই বিক্রিয়াটা ঠাডা মুখস্থ রাখবে, এটা যে কি পরিমাণ আসে, কত জায়গায় যে আসে। এখন ওই যে দেখ, তোদেরকে বেনজিন প্রিপারেশন আমি পড়াই নাই। কেন পড়াই নাই? কারণ বেনজিন তো যে ইথাইন থেকে তৈরি হয়েছে, ওটা তুই তো এখানে শিখছিস। বাট এখানে তাও তো বুঝতে পারছিস যে C2H2 এর 3 দিয়ে গুণ করলে C6H6 হয়। সো সেখানে একটু ফিল করা যায়, রিলেট করা যায়। কিন্তু তুই যদি হচ্ছে বেঞ্জিদের মধ্যে তোকে ঠাডা দেখাই দিতাম, তখন তো বুঝতে খুবই কষ্ট হইতো। বইতে এখানে আগেটা 3 দিয়ে গুণ করা আছে সমতাকরণের জন্য, বাট সমতাকরণ করা তো জৈব যৌগে ম্যান্ডেটরি না, এই জন্য আর আমরা ওটা দেখাচ্ছি না। ভেতরের মেকানিজম হচ্ছে মাঝখানের এই পাই বন্ধন ভেঙে তারপর একটা একটা করে যুক্ত হয়, বাট এত সহজ মেকানিজম না, থাকুক আপাতত। যে জিনিস মেকানিজম আমরা কেন শিখি? মেকানিজম শিখি রিয়েকশনটাকে ইজি করার জন্য। এখন মেকানিজম শিখতে গিয়ে যদি বরং জীবন কঠিন হয়ে যায়, তাহলে সেই মেকানিজম শেখার দরকার নেই। এরপরে দেখি হচ্ছে তুই যদি এটার সাথে পানি মেশাস, H2O, মনে পড়ে কিনা এটা 9-10 এ ছিল, 20% সালফিউরিক অ্যাসিড। এটা যে কিভাবে লিখবো, এভাবে লিখে দাঁড়া, এখানে হচ্ছে পানি H2O, 20% নিব সালফিউরিক অ্যাসিড H2SO4, আর 2% নিব হচ্ছে মার্কিউরাস সালফেট। তাহলে এখানে কি তৈরি হয়? এখানে তৈরি হয় হচ্ছে CH3CHO। এই রিয়েকশনটা আমি একটু পরের স্লাইডে দেখাবো। তোরা যে পেজে লিখছিলি সেই পেজে এটা লিখে রাখ। আমি পরের স্লাইডে যাচ্ছি, তোরা অন্য কোথাও লিখে নে, এটার মেকানিজম দেখানোর জন্য, বুঝছিস? এই যে এইটা, আমি এখানে আবার ফেরত আসবো। ধর আমি র্যান্ডমলি একটা অ্যালকাইন নেই, আর
সি ট্রিপল বন্ড, এখানে CH। তো আমি এখানে পানি অ্যাড করব। তোরা ছোটবেলা থেকে বোধহয় জানিস যে পানি খুব একটা H+OH- এ ভাঙে না। পানি ভাঙে না দেখে এই পানির সাথে কিছু পরিমাণ কি মেশাইতে হয়? অ্যাসিড মেশাইতে হয়। সো আমরা এখানে সালফিউরিক অ্যাসিড মেশাবো, H2SO4। কত পার্সেন্ট? 20%। মানে 20% সালফিউরিক অ্যাসিড আর বাকি 80% হচ্ছে পানি। তো সালফিউরিক অ্যাসিডের এখানে কাজ কি? সালফিউরিক অ্যাসিডের কাজ হচ্ছে পানিকে হালকা হচ্ছে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলে ভাগ করা। এখন যদি আমি মার্কোনিকভ নীতি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এই হাইড্রোজেন যাবে হচ্ছে এইখানে আর OH যাবে মাঝখানে, আর সি এখানে হচ্ছে OH CH2। মনে আছে এটা কি তৈরি হয়? ইনল না? মনে থাকা উচিত। সো মার্কোনিকভ নীতি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে এখানে কি তৈরি হচ্ছে? অ্যাপ্লাই করে এখানে তৈরি হচ্ছে ইনল। ওকে, এখন আমরা কি জানি যে ইনলের সাথে টটোমার হিসাবে কি থাকে? মানে ইনল না খুব একটা কাজের যৌগ না, প্র্যাকটিক্যালিটি নাই। মানে এটা খুব একটা হচ্ছে আমাদের কাজে লাগে না। আমাদের কাজে লাগে কি অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, অ্যামিন, অ্যালকোহল, এই টাইপের জিনিস। ইনল ওই টাইপের জিনিস না। সো মনে আছে ইনলের সাথে টটোমার হিসেবে কি থাকে? কিটোন থাকে। মানে এই OH টা এখানে আসে, এই বন্ধনটা এখানে যায়, কাছাবাচারে মনে আছে টটোমেরিজম? সো ইনলের সাথে টটোমার হিসেবে কিটোন থাকে, মানে আর সি, এখানে ও আর এখানে CH3, এইটা তৈরি হয়। এখন আমরা তো জানি যে টটোমেরিজম হচ্ছে একটা উভমুখী প্রসেস। এখান থেকে এটা হবে, আবার এটা থেকে এটা হবে। এটা টিপিক্যালি হওয়ার কথা। কিন্তু এই বিক্রিয়া যেন পেছন দিকে আসতে না পারে, তার জন্য আমরা কি নেই? মার্কিউরাস সালফেট নেই। এই মার্কিউরাস সালফেট এই টটোমেরিজমকে একমুখী করে রাখে, বিক্রিয়াটাকে পেছন দিকে আসতে দেয় না। সো এটা হচ্ছে ওই যে এটা। এখন তুই মনে মনে এই আর এর জায়গায়, আচ্ছা আগে এটুকু লিখে নে, পরে বলতেছে। ওকে, এবার আসে যে এখানে একটা কার্বনিল কার্বন তৈরি হইলো, মানে সেটা অ্যালডিহাইডও হইতে পারে, সেটা কিটোনও হইতে পারে, কিছু একটা তৈরি হইলো। এখন কখন অ্যালডিহাইড হবে নাকি কখন কিটোন হবে সেটা কখন বুঝবো? ইমাজিন কর তুই যদি এই যে এটা নিস, অন্যটা রং দিয়ে দেখাই, CH ট্রিপল বন্ড CH, মানে শুধু যদি এইটা নিস ইথাইন, তাহলে ইমাজিন কর আর এর জায়গায় হাইড্রোজেন, তাহলে এখানেও আর এর জায়গায় হাইড্রোজেন, তাহলে তুই সেখানে কি পাচ্ছিস? অ্যালডিহাইড পাচ্ছিস। এবং এখান থেকে সারাবারই একটা অ্যালডিহাইডে পাওয়া যায়, সেটা হচ্ছে ইথানল, CH3CHO। ওকে, কিন্তু তুই যদি অন্য অ্যালকাইন নিস, অন্য অ্যালকাইন মানে আর এর জায়গায় অন্য কিছু থাকবে, তখন এখানে তুই কি অ্যালডিহাইড পাচ্ছিস না কিটোন পাচ্ছিস? দেখ তো ভাই, তুই অবশ্যই এখানে কি পাচ্ছিস? কিটোন। যেটা 9-10-এ কোনো কিছু বুঝতি না, ঠাড়া মুখস্থ করে ফেলতি। লেখা হলে একটু জানাস সবাই। ওকে, তাহলে আমরা এখানে যেহেতু ইথাইন দেখাইছি, এই যে আমাদের এখানে কি তৈরি হলো? আমাদের এখানে তৈরি হলো অ্যালডিহাইড। এরপরে দেখ ভাই, তুই যদি এখানে HCl নিস, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিচ্ছে, একটু লেখা বন্ধ কর, সবাই লেখা থামা, দিকে তাকা। তাহলে এখানে কি তৈরি হয়? এখানে তৈরি হয় হচ্ছে CH2 CHCl, লিখবি না আগে থেকে? মানে কি হইলো? হইলো হচ্ছে এক জায়গায় হাইড্রোজেন গেছে, আরেক জায়গায় ক্লোরিন গেছে। এখন তোর কি মনে হয় যে এটাতে থামবে এই বিক্রিয়া? তোর বিবেক কি বলে? এই HCl তো আমি দেখাইছি এখানে একটা, কিন্তু আসলে তো কোটি কোটি HCl আছে। তাহলে সে কি করবে? এইটা আবার এটার সাথে বিক্রিয়া করবে।
বিক্রিয়া করে এই পাই বন্ধনটাও ভাঙবে, মানে আরেক দফায় আরেক তরফায় এডিশন হবে, এই যে এখানকার মতো। বাট ধর আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি না মানে কি, আমাকে এই বিক্রিয়াকে এক স্টেপেই থামাইতে হবে। সো এক স্টেপে থামানোর জন্য এখানে একটা নেগেটিভ ক্যাটালিস্ট নিতে হয়, দ্যাট ইজ মার্কিউরাস ক্লোরাইড, Hg2Cl2। তো প্রশ্ন করতে পারিস, কি দক্ষ ছিল ভাই, কেন আমি এক স্টেপে থামাবো? কারণ আমি এখান থেকে কি তৈরি করতে পারি, আমি এখান থেকে পিভিসি তৈরি করতে পারি না? আমি যদি পুরোটা করে ফেলতাম আমি তো পিভিসি তৈরি করতে পারতাম না। এবার লিখে নে। আমি যদি এখানে হাইড্রোজেন সায়ানাইড নেই HCN, তখন এখানে কি তৈরি হয়, এখানে তৈরি হয় হচ্ছে CH2, এখানে CHCN। এই বিক্রিয়াগুলো আমাদের বইয়ে নাই, আমি তোকে এমনি দেখাচ্ছি। এটাকে পলিমারকরণ করলে আমরা কি পাবো, অরলোন পাবো। পিভিসি কি, পলিভিনাইল ক্লোরাইড। তুই কি মাত্র ক্লাসে জয়েন করলি? ওকে, সো ইথাইনের ক্ষেত্রে, ইথাইন স্পেশালি ইথাইনের জন্য এই বিক্রিয়াগুলো যথেষ্ট। আমি আরো কয়েকটা বিক্রিয়া একটু অ্যাড করে দেই। যেমন ধর, আমরা এটা কিছুক্ষণ আগেই দেখলাম যে CH ট্রিপল বন্ড CH, এর 3 অণুকে আমি যদি হচ্ছে আয়রন ক্যাটালিস্ট দিয়ে চালনা করি, 400 বা 450, কোনো বইতে 400 লেখা আছে, কোনো বইতে 450 লেখা আছে, আমি এখানে কি পাবো, আমি এখানে হচ্ছে বেনজিন পাবো। লেখা বাঁকা হয়ে যাচ্ছে রে ভাই, অনেক দিন লিখি না। স্মার্ট বোর্ডে আজকে মনে হয় 20 দিন পরে ফার্স্ট লিখছে। আয়রন 450 ডিগ্রি সেলসিয়াস, এখানে আমরা বেনজিন পাচ্ছি। ভালো কথা, এখানে বেনজিন পাচ্ছি, কারণ C2H2 3 দিয়ে গুণ করলে C6H6 হয়। তো গুণ দিয়ে করলেই তো সবকিছু হয় না, বাট এটা প্র্যাকটিক্যালি হয়। আমি যদি এখানে এটা নেই CH3 C ট্রিপল বন্ড, এখানে হচ্ছে CH, প্রোপাইন নিচ্ছে 3 অণু, ওই সেম জিনিস নিলাম। এই পর্যন্ত সবাই আস। ওকে, এখন দেখ এখানে কি হচ্ছে, আমার বেনজিন তৈরি করতে কার্বন লাগবে 6টা, মানে এখানে কার্বন হচ্ছে কয়টা, 9টা। 9টা মানে হচ্ছে বেনজিন তো তৈরি হয়, এই যে বেনজিন তৈরি হইল, আর এখানে যে CH3, 3টা এক্সট্রা CH3, সো এই 3টা এক্সট্রা CH3 এই পাশে টলুইনের মতো অ্যাড হয়ে যায়। এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3, এই যৌগের নাম হচ্ছে মেসিটাইলিন। নাম কি, মেসিটাইলিন। হ্যাঁ, এখানে ওই সেম জিনিস লাগবে। তাহলে আমি একটু সংক্ষেপে রিভিউ করি। আমরা পড়ছি হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন অ্যালকিনের মতোই হচ্ছে ওই নর্মাল বিক্রিয়া দেখায়, আর এখানে অর্থপ্যারা নির্দেশক ওভাবে হয় না, মেকানিজমটা অন্যরকম মেকানিজম, তোর ওভাবে চিন্তা করিস না, মুখস্থ রাখ, এটা কিছু জিনিস মুখস্থ রাখতে হয়। সো ইলেকট্রোফিলিক অ্যাডিশন দেখায়, ইলেকট্রোফিলিক অ্যাডিশন মানে অ্যালকিন যেরকম দেখায় সেরকম, কিন্তু এটা অ্যালকিন থেকে একটু কম স্বতঃস্ফূর্ত। যদিও টিপিক্যালি চিন্তা করলে এটা বেশি স্বতঃস্ফূর্ত হওয়ার কথা, কিন্তু এটা একটু কম স্বতঃস্ফূর্ত। কেন কম স্বতঃস্ফূর্ত? কারণ এখানে হয়তো পাই ইলেকট্রনের সংখ্যা বেশি, পরিমাণ বেশি, কিন্তু অ্যাক্সেসিবিলিটি কম, কারণ বন্ধন দূরত্ব কমে গেছে। তারপর আসে হচ্ছে ইথাইনের অনেক বিক্রিয়া।
ইথাইন থেকে আমি তৈরি করতে পারি ইথেন, ইথিন, আমি অক্সালিক অ্যাসিড, বেনজিন, ইথানল, তারপরে হচ্ছে ভিনাইল ক্লোরাইড, অরলন, অনেক কিছু তৈরি করা যায়। আর এরপরে দেখলাম আমি ইথাইন থেকে তৈরি করলে হচ্ছে বেনজিন, আমি যদি প্রোপাইন নেই তাহলে সেখান থেকে তৈরি করতে পারছি মেসিটাইলিন। নামটা খুব ইম্পর্টেন্ট যৌগের। এরপরে দেখি হচ্ছে সবাই লিখে নেওয়া হচ্ছে অ্যালকাইন 1 এর অম্ল ধর্ম। খুবই বিখ্যাত প্রশ্ন। আমরা আজকে অ্যালকাইন শেষ করব। অ্যালকাইন 1 এর অম্ল ধর্ম। আমি আসলে ক্লাস নেওয়ার মতো এখনো পুরোপুরি সুস্থ হইনি, বাট খুব প্যারা লাগছিল যে তোদের পিছায় যাচ্ছিস তোরা। তোদের যতটুকু টেনশন তার থেকে, মানে তোদেরকে নিয়ে যে টেনশন তার থেকে বেশি টেনশন হচ্ছে অ্যাডমিশন ব্যাচ নিয়ে। ওদের অ্যাডমিশনটা অনেক আগাই দিল। আর এমন সময় আমি অসুস্থ হইলাম। হ্যাঁ দেখলাম বুয়েটের সার্কুলার দিছে। আচ্ছা, অ্যালকাইন 1 এর অম্ল ধর্ম মানে কি? অ্যালকাইন 1 মানে কি? যে অ্যালকাইনের কোনায় হাইড্রো ট্রিপল বন্ড আছে। কোনায় ট্রিপল বন্ড মানে হচ্ছে এরকম, বেশি চিকন হয়ে গেছে। CH3, তারপরে হচ্ছে CH। এটার হালকা অ্যাসিড ধর্ম দেখায়, মানে এর মধ্যে অম্ল ধর্ম আছে, কারণ ওখানে কোনায় ট্রিপল বন্ড আছে। তারপর ধর যদি আমি এটা বলি CH ট্রিপল বন্ড CH, এটারও হালকা অম্ল ধর্ম আছে। যদিও এটা অ্যালকাইন 1 2 আমরা কিছু বলি না, বাট সোজা কথা যে যদি কোনায় ট্রিপল বন্ড থাকে, কোনায়, তাহলে সেটা হচ্ছে অম্ল ধর্ম আছে। তারপর ধর যদি এরকম থাকে CH3, C ট্রিপল বন্ড, এখানে C, এখানে CH3, এর মধ্যে আবার অম্ল ধর্ম নাই। কেন অম্ল ধর্ম নাই? কারণ এটা অ্যালকাইন 1 না, মানে প্রান্তে ট্রিপল বন্ড না। মোদ্দা কথা হচ্ছে যে কার্বনের সঙ্গে ট্রিপল বন্ড আছে, যে কার্বনের সঙ্গে ট্রিপল বন্ড আছে সেই কার্বনের সঙ্গে যদি হাইড্রোজেন থাকে তাইলে সেটা অম্ল ধর্ম দেখাবে, নাহলে দেখাবে না। ভাইয়া ওইখানে Fe দিয়ে কি লৌহ তপ্ত নল বুঝাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোহার নল। সো মনে রাখবি অ্যালকাইন 1 বা প্রান্তীয় অ্যালকাইন, অথবা তুই যেভাবেই বলিস না কেন, যে দুইটা কার্বনের সঙ্গে দ্বিবন্ধন আছে সেই দুইটা কার্বনের সঙ্গে যদি হাইড্রোজেন থাকে, যেমন এখানে দুইটা আছে বাট এখানে আবার হচ্ছে একটা আছে, তো যদি থাকে তাহলে সেটা অম্লধর্ম দেখাবে, না হয় সে অম্লধর্ম দেখাবে না। এখন আমরা তো চিনে গেলাম যে কে অ্যাসিড কে অ্যাসিড না। এখন প্রশ্ন হচ্ছে কেন, মানে ওরা কেন অ্যাসিড হবে, মানে ওদের মধ্যে কি এমন বিশেষত্ব আছে যে ওরা অ্যাসিড বাকিগুলো অ্যাসিড না। বিশেষত্ব একটু বুঝাই দিই। ধর এই যে আমার কাছে এখানে দ্বিবন্ধন কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। ওকে, সো কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে এবং সেখানে একটা হাইড্রোজেন আছে। তো যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে তখন মনে আছে এই কার্বনে কি সংকরায়ন থাকে? sp সংকরায়ন থাকে, মনে আছে? এখন sp সংকরায়ন মানে কি? sp সংকরায়ন মানে হচ্ছে এই কার্বনে s ক্যারেক্টার কত পার্সেন্ট? s ক্যারেক্টার 50%। এই কাছাকাছি এটা মনে পড়ে যে কার্বন কার্বন ট্রিপল বন্ডে sp সংকরায়ন থাকে, sp সংকরায়নে s ক্যারেক্টার 50%, মানে s ক্যারেক্টার সব থেকে বেশি, এর থেকে বেশি তো হওয়া পসিবল না। সো এটা এক্সট্রা স্লাইড অ্যাড করে দেখাই, মনে আছে কিনা। এটা একটা, এটা একটা, এটা একটা,
এটা হচ্ছে কম্পারেটিভলি sp3, যেখানে s ক্যারেক্টার মাত্র 25%, sp2, আর এটা হচ্ছে sp। s ক্যারেক্টার বাড়া মানে হচ্ছে সংকরিত অরবিটালটা একটু গোলগাল হওয়া, একটু কিউট হওয়া। ওকে, সো এই sp সংকরায়ন মানে হচ্ছে অরবিটালটা একটুখানি কিউট হইছে, একটু গোলগাল হইছে, সুন্দর। এখন এই গোলগাল কিউট হলে সুবিধাটা কি? এমনিতেই কার্বনের নেগেটিভিটি কত? 2.5, আর হাইড্রোজেন কত? 2.1। মানে ইলেকট্রোনেগেটিভিটি চিন্তা করলে এমনিতেই কার্বন নিজের দিকে ইলেকট্রনকে একটু রাখতে চায়, তার মধ্যে হালকা একটু টেন্ডেন্সি, প্রবণতা আছে। আর যখনই এই এস ক্যারেক্টার বাড়লো, তার মানে কি সংকরিত অরবিটালে, মানে সংকরিত অরবিটালটা, এই যে ইলেকট্রনের ক্লাউড তো এইসব জায়গায় থাকে আর কি, সেই ক্লাউডটা কার্বনের আরো কাছে চলে আসলো না? কেন কাছে চলে আসলো? চিন্তা করে, এখানে তো ভাই অনেক দূরে ওভারল্যাপ করবে হাইড্রোজেন, আর এইখানে তো হাইড্রোজেন অনেক কাছাকাছি ওভারল্যাপ করবে কার্বনের। মানে sp সংকরায়ন যদি হয়, s এর পার্সেন্টেজ যদি বাড়ে, তাইলে কার্বনের পক্ষে এই ইলেকট্রনটাকে টেনে রাখা সহজ। দেখ এটা বুঝিস কিনা, পরীক্ষায় এটা খুব বেশি পরিমাণে আসে, কিন্তু তোকে এত ব্যাখ্যা দিতে হবে না, আমি তো তোকে বুঝাই দিচ্ছি। তুই জাস্ট এইটুকু লিখবি, sp সংকরায়ন s পার্সেন্টেজ 50%, এটা অনেক বেশি, সুতরাং এটা অম্লধর্ম দেখায়। সবাই কি বুঝতে পারছি? তো সোজা কথা ভাই, এত কিছু না। s ক্যারেক্টার বেশি, s ক্যারেক্টার বেশি দেখে সে এই হাইড্রোজেনটাকে ইলেকট্রন দিয়ে H+ হিসেবে বের হইতে পারে। বের হইতে পারে মানে হচ্ছে এরকম, তুই যদি আর একটা এক্সট্রা স্লাইড অ্যাড করে দেখাই, এটা তো মুছে ফেলার দরকার নেই আমার। আর সি ট্রিপল বন্ড, এখানে হচ্ছে CH। টলেন বিকারক নিলাম, বুঝছিস? এখন ডাইমিন সিলভার হাইড্রোক্সাইড নিচ্ছি। সো এটা কিন্তু অ্যাসিড। অ্যাসিড মানে কি? মানে সে হাইড্রোজেনটাকে রিলিজ করতে পারে। সো এখানে সিলভার ধাতু আছে, ওইখানে হাইড্রোজেন আছে, তো এই কি তৈরি করে? আর ট্রিপল বন্ড সি, এখানে সিলভার, যেটা একটা সাদা দক্ষেপ তৈরি করে। আর কি করে? এই হাইড্রোজেনটা কে নেয়? এই হাইড্রোজেন নিবে হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া তো ক্ষার, অ্যামোনিয়া নিয়ে অ্যামোনিয়াম তৈরি করে। সেই অ্যামোনিয়ামের সাথে এই OH মিলে অ্যামোনিয়াম তৈরি করে, আরেকটা অ্যামোনিয়া ফ্রি হয়ে যায়। তাহলে বলতো ভাই, যেহেতু সাদা অদক্ষেপ পড়ে, তার মানে এই বিক্রিয়াটাকে আমরা কি বিক্রিয়া বলতে পারি? এটাকে আমরা অ্যালকাইন 1 এর শনাক্তকরণ বিক্রিয়া বলতে পারি। খুবই ইজি কিন্তু। অ্যালকাইন 1 শনাক্তকরণ। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছি? ওকে, অ্যালকাইনের ভাই উৎপন্ন যৌগটার নাম কি? ও, স্পেসিফিক নাম তো বলা যাবে না। সিলভার, তারপর হচ্ছে যে যৌগ সেই যৌগ। সিলভার ইথাইন হলে ইথাইন, প্রোপাইন হলে প্রোপাইন। পানি উৎপন্ন হবে না? ওই যে পানি উৎপন্ন হয়, বাট অ্যামোনিয়া যদি থাকে, পানি সে অ্যামোনিয়া থাকে না, তো নিচে সে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। তাহলে কি ঘটনা ঘটলো? ঘটনা ঘটলো হচ্ছে এরকম, যে আমার কাছে একটা অ্যালকাইন 1 আছে। অ্যালকাইন 1 মানে হচ্ছে প্রান্তীয় অ্যালকাইন, যেখানে প্রান্তে হাইড্রোজেন থাকে। তারা অ্যাসিড ধর্ম দেখায়, অম্ল ধর্ম দেখায়। সো ওরকম একটা অ্যালকাইন আমরা নিলাম। কেন নিলাম? মানে ওরা কেন অ্যাসিড অম্ল ধর্ম দেখায়? কারণ হচ্ছে ওদের কার্বনে sp সংকরায়ন আছে। sp সংকরায়ন মানে হচ্ছে s ক্যারেক্টার কত পার্সেন্ট? s ক্যারেক্টার 50%। সো 50% s ক্যারেক্টার হওয়ার জন্য কার্বনটা সহজে ইলেকট্রনকে রেখে হাইড্রোজেনকে H+ হিসেবে বের করে দিতে পারে। ওকে, দিল। আর এটা হচ্ছে একটা শনাক্তকারী বিক্রিয়া হিসেবে কাজে লাগতে পারে অ্যালকাইন 1। অন্য অ্যালকাইন, মানে এই অ্যালকাইন কিন্তু ওই বিক্রিয়াটা দেখাইতো না, অ্যালকাইন 1 দেখাবে। সো সোজা কথা, সিলভার ধাতু হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে, ওই হাইড্রোজেন অ্যামোনিয়ার সাথে গিয়ে অ্যামোনিয়াম তৈরি করছে,
সেই অ্যামোনিয়ামের সাথে ওএইচ মিলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে, আর আরেকটা অ্যামোনিয়া তো ফ্রিলি চলে গেল। এবার লিখে নেওয়া হচ্ছে অ্যালকাইনের ওজনীকরণ। শিশির, 3 বার রিপিট করছি তো ভাইয়া, তুই রেকর্ডটা দেখে বুঝে নিস আরেকবার। আচ্ছা, অ্যালকাইনের ওজনীকরণ। এখন অ্যালকাইনের ওজনীকরণ, আমরা অ্যালকিনের ওজনীকরণ শিখছি, এখন দেখব অ্যালকাইনের ওজনীকরণ। ডিফারেন্স নাই, খুব একটা ডিফারেন্স নাই। সো অ্যালকাইনের ওজনীকরণে 2 রকম ঘটনা ঘটে। ধর এই হচ্ছে আমার কাছে অ্যালকাইন আছে, এইটা। সো ওজনীকরণ করতে গেলে আমাদের কি লাগে আমরা তো জানি, মুখস্থ আছে। সেটা হচ্ছে প্রথমে আমরা ওজন নিব O3 কিসে, CCl4 হচ্ছে দ্রাবকে। তো এখানে কি তৈরি করবে, ওজোনাইড কমপ্লেক্স তৈরি করবে। যখন আমরা অ্যালকিনের ওজনীকরণ শিখছিলাম তখন মনে আছে কিনা যে ভেতরের বন্ধনটাও ভেঙে দিতাম, বাট কারণ ভেতরে বন্ধন ছিল 2টা, বাট এখন বন্ধন হচ্ছে 3টা। সো 3টার তো ওজন 2টা ভাঙতে পারে, একটা তো অলরেডি এখানে থেকে যাবে। এখন এখানে 2 রকম ঘটনা ঘটতে পারে। সবাই একটু লিখা থামা একটু দিকে তাকা। 2 রকম ঘটনা কি? একটা হচ্ছে আমি যদি এখানে পানি দেই আর জিঙ্ক দেই, যেটা আমরা অ্যালকিনে দিছিলাম, তখন কি হয়, ওই যে এটা চলে যায় জিঙ্কের সাথে, এটা ভেঙে যায়। তো আমি এখানে কি পাচ্ছি, আমি এখানে পাচ্ছি হচ্ছে এইটা কার্বন, এখানে দ্বিবন্ধন কার্বন, এখানে দ্বিবন্ধন, আর কি তৈরি হচ্ছে, জিঙ্ক অক্সাইড। কিন্তু একটু দেখতে হয় এখানে কি ওজোন লাইসিস হয়েছে, লাইসিস কিন্তু হয়নি। লাইসিস হওয়া মানে কি, এই যৌগটাকে ভেঙে যাওয়া, মাঝখানে ভেঙে যাওয়া, সেটাকে ওজোন লাইসিস বলা যায় না, কারণ যৌগটা এখন আস্ত আছে, মাঝখান দিয়ে কোথাও ভাঙে নাই। আর তাছাড়া এখানে যে ডাইকিটন যৌগ, এটা কোনো কাজের যৌগ না, প্র্যাকটিক্যাল কোনো যৌগ না। সো আমি এখান থেকে একটা প্র্যাকটিক্যাল যৌগ বানাতে চাই। প্র্যাকটিক্যাল যৌগ কিরকম, ধর আমি এখানে যদি শুধু পানি দিই, ওকে শুধু পানি দিচ্ছি, তখন ওই সেম ঘটনাই ঘটে। কার্বন, এখানে অক্সিজেন, কার্বন অক্সিজেন, আর তার সাথে কি তৈরি হয়, হাইড্রোজেন পার অক্সাইড তৈরি হয়, কারণ এই অক্সিজেনটাকে কে নেয়, হাইড্রোজেন নেয়। হাইড্রোজেন পার অক্সাইড এটাকে আবার জারিত করে ফেলে। জারিত করে ফেলে মানে হচ্ছে আমি এখান থেকে আবার কি পাবো জানিস, এখান থেকে এই যে এই পাশে একটা অ্যাসিড পাবো COOH, এই যে মাঝখানে ভেঙে আর কি, আর এই পাশে একটা অ্যাসিড পাবো COOH, কারণ হাইড্রোজেন পার অক্সাইড জারক, সেই জারক এটাকে ভেঙে কার্বন কার্বন বন্ধন ভেঙে এ পাশে একটা অ্যাসিড তৈরি করে, ও পাশে একটা অ্যাসিড তৈরি করে। এটা কিন্তু লাইসিস হয়েছে, যৌগটাকে মাঝখানে ভেঙে গেছে। এবার লিখে নে।
বন্ড ভাঙার পরে দুই অণু অ্যাসিড তৈরি হয়েছে। এই যে কার্বন কার্বন বন্ধন ভেঙে এখানে একটা OH আসছে, কার্বন অক্সিজেন বন্ধন তৈরি হয়েছে, এখানে একটা OH আসছে। অর্গানিক বেসিকের মধ্যে এই জিনিসটা অনেক ভালো মতো শিখাইছিলাম। সো নর্মালি এইটাই দেখানো হয়, এটা কখনোই দেখানো হয় না। সো আমি একটু অনেকে বলতে পারে যে ভাইয়া একটা উদাহরণ দিই। ধর এরকম আছে CH3C ট্রিপল বন্ড, এখানে C, এখানে হচ্ছে CH3। সো এইখানে আমি দুই স্টেপের রিঅ্যাকশন একবারে দেখাচ্ছি। এক, ওজন দিব CCl4 এর মধ্যে, আর নাম্বার 2 পানি দিব। ঠিক আছে? তো তখন কি হবে? এই যে এই বন্ধনটা মাঝখানে ভাঙবে, লাইসিস ঠিকই হবে। ঠিকই হয়ে এই পাশে কি তৈরি করবে? CH3COOH, আর ওই পাশেও কি তৈরি করবে? CH3COOH। দুইটা তৈরি হবে। এখন কেন আমি এইটুকু দেখাচ্ছি? অনেক কোমলমতি মনে প্রশ্ন জাগে যে ভাইয়া আপনি যখন অ্যালকিনের ওজনীকরণ দেখাইছিলেন তখন জিঙ্ক আর পানি নিয়েছিলেন, এইখানে কেন জিঙ্ক নিলেন না? ওইটা বোঝানোর জন্য আমি এত কিছু দেখাইলাম। যদি জিঙ্ক নিতাম তখন এখানে অ্যাসিড হইতো না, যৌগটা ভাঙতো না। তো যৌগটাকে ভাঙার জন্য কি নিচ্ছি? শুধু পানি নিচ্ছি। এবার কি বুঝতে পারছি সবাই? না, আমি আরেকটা রিঅ্যাকশন দেখাবো, অ্যালকেন প্রিপারেশন। সো অ্যালকাইন প্রিপারেশন, এই একটা বিক্রিয়া খুবই বিখ্যাত। সেই বিখ্যাত হচ্ছে এরকম 9-10 ছিল, দেখ ক্যালসিয়াম কার্বনেট এটাকে হিট দিলে কি তৈরি হয়? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এরপরে এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে তুই যদি হচ্ছে কার্বনের বিক্রিয়া করাস, অনেক হিট লাগে এখানে 3000-এর উপরে, তখন এখানে তৈরি হয় ক্যালসিয়াম কার্বাইড প্লাস কার্বন মনোক্সাইড তৈরি হয়। তারপরে মনে আছে যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে CaC2 এর সাথে পানি মেশাইলে কি তৈরি হয়? ইথাইন তৈরি হয়। CH ট্রিপল বন্ড, এখানে হচ্ছে CH। সবাইকে কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি, জাস্ট খাতায় লিখে রাখবি, মানে নিজেরা সলভ করবি। সেটা হচ্ছে চুনাপাথর থেকে PVC, এটা বইটা আসা কিন্তু। চুনাপাথর থেকে প্রথমে বানাবি হচ্ছে ইথাইন, ইথাইন থেকে PVC বানানো তো দেখছিসই। এটা একটা, আবার হচ্ছে আরেকটা চুনাপাথর থেকে বেনজিন। তো নিজেরা একটু ট্রাই করবি। ট্রাই মানে কি, খাতায় সব লিখাই আছে, তুই খালি তোর মতো করে লিখে নিবি। এই দুটো হোমওয়ার্ক। ওই যে চুনাপাথর থেকে ইথাইনে আসবি, ইথাইন থেকে বেনজিন, চুনাপাথর থেকে ইথাইনে আসবি, ইথাইন থেকে PVC। সবার লিখা হয়েছে? ওকে, আজকে রাগাচ্ছি না, আমার অবস্থা খুবই খারাপ। দোয়া করি যেন আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ সবাইকে।